মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান আসমানে শুকরিয়া করি, যিনি আমাকে এবং আপনাকে সফরের প্রথম জুমাতে আল্লাহ মঞ্জুর করেছেন। আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই জন্য আল্লাহর আলিশান আসমানে আমরা সকলেই একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা মেহবুব নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সমস্ত জাতি সত্তার ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে আমাদেরকে এই নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আলিশান শাহনশাহী দরবারে আমরা একসাথে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পৃথিবীতে সময়ে সময়ে আবর্তনে বিবর্তনে পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ যখন অন্ধকারের দিকে নিমজ্জিত হতে চাইতো, যাচ্ছিল, ঠিক তখনই আল্লাহ নবীদেরকে আল্লাহ পাঠাইতেন। সমস্ত নবী আলাইহিস সালামগণকে আমার রসুল ব্যতীত বিভিন্ন কওম এলাকা ভিত্তিকভাবে আল্লাহ তাদেরকে পাঠাইতেন। শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ তামাম সৃষ্টির জন্য পাঠিয়েছেন। আর আমাদের পেয়ারা রসুলের আগে আল্লাহ পূর্ববর্তী নবীদেরকে বিভিন্ন কওম বা এলাকা ভিত্তিকভাবে আল্লাহ পাঠাইতেন। তো পৃথিবীর মানব জাতির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত 1,24,000 নবী আলাইহিস সালাম, 313 জন রসুল, প্রসিদ্ধ আসমানি কিতাবধারী 4 জন রসুল। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রসুলগণের শ্রেষ্ঠ করে আমাদের নবীকে পৃথিবীতে পাঠাইলেন এবং আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে মঞ্জুর করলেন। বিভিন্ন প্রেক্ষাপটে সময়ে প্রয়োজনের সাপেক্ষে শাশ্বত বাণী পবিত্র কোরআন কারীম আল্লাহ তার রাসূলের উপরে নাজিল করলেন। এই কোরআনের বিধান এবং আইনগুলি চিরশাশ্বত এবং কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময়ে সময়ে কালে কালে আমরা কোরআন শরীফ থেকে অনেক কিছু শিখতে পারি। যদিও এই কোরআন শরীফ আল্লাহর হাবিবের 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনের মাধ্যমে 30টি সূরা এবং 30টি পারা 114টি সূরার মাধ্যমে আল্লাহ পবিত্র কোরআন তার রাসূল করিমের কলব মুবারকের ভিতরে জমা করছিলেন। এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার আলোচনা করেছেন। 25 জন নবী আলাইহিস সালামগণের জীবনী আল্লাহ আলোকপাত করেছেন। সেই ঘটনাগুলি থেকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে রাখছেন। কোরআন শরীফটা আমাদের জীবনের জন্য এক চমৎকার শিক্ষা। এখান থেকে বাস্তবে অনেক কিছুই আপনি জানতে পারবেন যদি কোরআন শরীফের আয়াতগুলিকে, ঘটনাগুলিকে আপনি যদি গবেষণার মাধ্যমে হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাহলে আপনার আমার জন্য অনেক শিক্ষা আছে কোরআন থেকে। তো নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন 1,24,000 নবী সারা পৃথিবীতে। সারা পৃথিবীর যেখানে মানব জাতি ছিল নবীদেরকে আল্লাহ সেইখানে পাঠিয়েছেন।
সেইখানে যায় তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার একটা মেসেজ ছিল যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। এটা আমাদের জন্য অনেক বুঝার বিষয়। গত জুমাতে আমি অনেক বিষয়ের উপরে আপনাদেরকে জানাইছি। দেখেন, গত সপ্তাহ থেকে এই সপ্তাহের ভিতরে আমাদের দেশের ঘটনার প্রবাহটা কি পরিবর্তন, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কারো কিছু করার নেই। তো কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, কুলিল্লাহুম্মা, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতকে জানান, শিখান, উম্মতকে বুঝান, মালিকাল মুলক, সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ। সমগ্র সৃষ্টির মালিককে একসাথে বলতে হবে, কে? সূর্য কার আইনে উঠে? আল্লাহ। আমি আপনাদেরকে এই বিষয়ে আগেও জুমাতে বলছি। বাতাস প্রবাহিত হয় আল্লাহর আইনে, আকাশ থেকে বৃষ্টি হয় আল্লাহর আইনে, জমিনে শস্য হয় আল্লাহর আইনে, সমুদ্রে লুনা পানির ভিতরে মাছ হয় আল্লাহর আইনে, আবার মিঠা পানির ভিতরে মাছ হয় আল্লাহর আইনে। আমাদের বাংলাদেশের যত হাওর আছে, এই হাওরগুলিতে অনেক প্রজাতির মাছ আছে। বাংলাদেশ সরকার বলেন, জাতিসংঘ বলেন, পৃথিবীর কোনো দেশ বা রাষ্ট্র এই মাছদেরকে খাবার দেয় না। এই মাছের জন্য পানির ভিতরে যিনি খাবার সৃষ্টি করে রাখেন তিনি কে? কোনো সন্দেহ? বুঝতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি এই আয়াত থেকে আপনাদেরকে অনেক কিছু আজকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমাদের অনেক কিছু শিখার আছে, বুঝার আছে, অনেক কিছু আমাদের বুঝার আছে। তো মুহতারাম, খুব মনোযোগ দিবেন যে এই যে তামাম সৃষ্টি একই সাথে একই নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালিত করেন তিনি আল্লাহ। দেখেন, আপনি আমাদের দেশে যখন শীত নামে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে গরম আনতে পারবেন না। আবার এখন বৃষ্টির দিন, ঠিকই আষাঢ় মাস আসলেই বৃষ্টি নামে। সুবহানাল্লাহ বলবেন না? আষাঢ় মাস আসলে, শ্রাবণ আসলে বৃষ্টি নামে, এটা আপনাকে বলতে হবে না, অটোমেটিক নামবে। আবার কিছুদিন আগে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য কত কান্নাকাটি করলাম আমরা, বৃষ্টি হয় না। এই যে পৃথিবীর পরিচালনা, এটা আমাদের ইশারাতে হয় না, এটা আল্লাহর ইশারাতে হয়। মানব জাতি সৃষ্টিকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখছেন। কলম সৃষ্টি করে কলম বলেন, ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো। এইখানে যতদিন দাঁড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আমাকে এখান থেকে কেউ নিতে পারবে না। আবার যখন আল্লাহর ফয়সালা শেষ হয়ে যাবে, আপনারা হাজার চেষ্টা করলেও আমাকে রাখতে পারবেন না। এটা আল্লাহর ফয়সালা। কিন্তু এইখানে যত সময় পর্যন্ত আমি দাঁড়াই আছি, আপনাদের খেতাবতের দায়িত্ব আছি, ততদিন পর্যন্ত আমার দায়িত্ব কি? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। এখানে দাঁড়াইয়া আপনাদেরকে কোরআন ও সুন্নাহর দিকে, আল্লাহর দিকে, তার রসুলের দিকে আমার দায়িত্ব হলো আপনাদেরকে ডেকে নিয়ে আসা। এখন যদি এই দায়িত্ব আমি অবহেলা করি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা শাস্তি অবতীর্ণ হবে। প্রত্যেকে তার তার নিজ নিজ কাজে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া থাকে। আল্লাহ রসুল বললেন, ফ্যামিলির যিনি প্রধান, কিয়ামতের ময়দানে তিনি ফ্যামিলি সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। যিনি
ইউনিয়নের প্রধান আছেন অথবা গ্রামের মাতব্বর আছেন, সমাজের প্রধান, সমাজ সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জবাব দেওয়া লাগবে। যিনি গোষ্ঠীর প্রধান, এক কওমের প্রধান, কিয়ামতের ময়দানে তাকে কওম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা সার নাই, একজনের কাছে অবশ্যই করতেই হবে তার জবাবদিহিতা। এই যে জবাবদিহিতা, এটার নাম ইসলাম। যখনই জবাবদিহিতা না থাকবে তখনই আমাদের সমাজ রাষ্ট্র ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এমন একটা পর্যায়ে যাবে যে আমরা নিয়মতান্ত্রিকতার বাহিরে চলে যাব। এই জন্য জবাবদিহিতা থাকা প্রয়োজন। এজন্যই ইসলামে আগের যুগের আমির উমরারা নামাজ পড়াইতেন, জুমা পড়াইতেন। কেন? জুমার দিনে মুসল্লিরা উপস্থিত হইয়া তার কাছ থেকে জবাব নিত। সুবহানাল্লাহ বললেন না? কি নিত? জবাব নিত, যে আপনি কাজ করছেন কতটুকু শরীয়ত সম্মত হয়েছে, জবাব দিয়ে যান। যদি এই সিস্টেম এখন আমাদের সারা পৃথিবীতে নাই, কোথাও নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে। খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নাহ মানো, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানো। খুলাফায়ে রাশিদিনের সুন্নত ছিল যে আমির উমরারা, নেতৃস্থানীয়রা জুমার নামাজ আদায় করবে, জুমার নামাজ পড়াবে, আর জনগণ জুমার দিনে তাদের কাছ থেকে তাদের কর্মর বিষয়গুলি তারা তাদের কাছ থেকে হিসাব বুঝে নিয়ে নিবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম খেলাফত। আল্লাহ রাসূল বলছেন এটা 30 বছর পর্যন্ত থাকবে, তারপরে মুলকিয়াত আসবে। এরপর একটার পর একটা ফিতনা 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 ফিতনা, অশান্তি, বিশৃঙ্খলা, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি আসতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের আলামত হলো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদের মতো মনে করে ব্যবহার করে মানুষের আমানত নষ্ট করে। আহা, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এইগুলি। প্রিয় উপস্থিতি, রাষ্ট্রের সম্পদকে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আলামত তোমরা শুনে নাও। মানুষ যখন রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকবেন, কিয়ামতের রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন, তারা রাষ্ট্রের সম্পদটাকে নিজের সম্পদ মনে করে তারা ভোগ দখল করবে, তারা মানুষের আমানতগুলি নষ্ট করবে। আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের অনেক বড় আলামত। আলামতের সুগরাও যদিও, কিন্তু এটা শেষ পর্যায়ের আলামত। রাষ্ট্রের সম্পদগুলি নিজের মতো করে তারা ব্যবহার করবে। আপনি একটু চিন্তা করেন, পশ্চিমাদের দিকে আপনি যদি তাকান, পশ্চিমা কারা? ন্যাটো সম্প্রদায়ের যারা ন্যাটো জোট আছে তাদের দিকে যদি আপনি তাকান, আপনি কোনোদিনও তাদের বিচারকরে টাকা দিয়ে বিচার করাইতে পারবেন না, তাদের পুলিশদেরকে ঘুষ আপনি দিতে পারবেন না। আর আমার দেশের পুলিশেরা 23 ঘুষ নিয়ে তারা দেশ চালায়। এই যে মানুষ তাদের ক্ষোভ প্রদর্শন করছে, ক্ষোভ দেখাইছে, রাগ দেখাইছে, রাগ দেখানোর তো কথা না। আমি আমার অবস্থানে যদি সঠিক মতো দায়িত্ব পালন করি তাহলে আপনি তো আমার সাথে রাগ দেখানোর কথা না। যখন আমি দায়িত্ব অবহেলা করব তখনই মানুষ আমার উপরে ফুঁসে উঠবে যে হুজুর তার দায়িত্ব পালন করে নাই। ইমাম সাহেব হুজুর যদি প্রতিনিয়ত ঠিক মতো নামাজ পড়ায়, তার দায়িত্ব যদি সে পালন করে, তাহলে তার প্রতি রাগ দেখানোর কোনো সুযোগ নাই। মসজিদের যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন, খাদেম সাহেব আছেন, তিনি যদি তেনার কাজ ঠিক মতো আঞ্জাম দিয়ে দেন, তাহলে কমিটি তার উপরে রাগ দেখানোর কোনো সুযোগ নাই। সুযোগটা আমরা তৈরি করে দিই,
আমাদের ভুলের কারণে, অপরাধের কারণে জনগণ সুযোগ পায়। প্রিয় উপস্থিতি, একটু চিন্তা করেন তো, মুসলিম মিল্লাতের আরবের জমিনে যখন মানুষ দিনে দুপুরে মানুষ জবাই দিত, যখন মানুষেরা দিনে দুপুরে ডাকাতি করত, খুন খারাপি করত, সেই কঠিন সময়ে আল্লাহর নবী আসলেন, মানুষদেরকে কালেমার দিশা দিলেন। আল্লাহর নবীর সোহবতে বসে মানুষগুলি এতই পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কোরআন বলল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বললেন, আমি আমার রাসূলের সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপরে সন্তুষ্ট। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হলাম। তারা আমি আল্লাহকে ভয় করে বিধায়, আমি আল্লাহকে ভয় করে বিদায় আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি এই ঘটনা আপনাদেরকে অনেকবার শোনাইছি, তারপর আবার শোনাইতেছি। সাহাবায়ে কিরাম কিভাবে দেশ চালাইতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বলতেছে, স্বামী রে, বাচ্চাদের ঈদের কাপড়ের দরকার, ব্যবস্থা করে দেন। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আরব থেকে আজম, আফ্রিকা থেকে, যার হাতের ইশারাতে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপতেছে। পৃথিবীর আর একটা সাম্রাজ্য পার্সিয়ান, ৩৩০০ বছর ধরে যারা সাম্রাজ্যের উপরে প্রতিষ্ঠিত পার্সিয়ান সাম্রাজ্য, বর্তমান ইরানকে কেন্দ্র করে। আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য, যেটা তুরস্ক, ইউরোপকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য, যারা প্রায় ৫ থেকে ৭,০০০ বছর ধরে এই অঞ্চলে শাসন করে যাচ্ছে। আজকে হযরত ওমরের সেনাবাহিনীর কাছে তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পরাজিত হচ্ছে। এরাবিয়ান যাযাবর মানুষের কাছে তারা দিনের পর দিন মার খাচ্ছে, দেশ ছাড়া হয়ে যাচ্ছে। সেই মিল্লাতের যিনি আমির, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর স্ত্রীকে বললেন, বিবি, তোমার সন্তানদেরকে আমি পোশাক কিনে দিব এমন কোনো অর্থ আমার কাছে নাই। বাইতুল মাল থেকে যেই বেতন আমি পাইতাম, সেই বেতন দিয়ে আমার কোনো রকম খাবার দাবার চলে যায়। বাকি উদ্ধৃত কোনো টাকা অর্থ আমার কাছে নাই, যেই টাকা দিয়ে তোমার সন্তানদেরকে আমি ঈদের কাপড় কিনে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকান, পুলিশ প্রধান। আজকে পুলিশের উপরে মানুষের ক্ষোভ হলো কেন? রাষ্ট্রের যিনি পুলিশ প্রধান, আইজিপি না আইজি কি বলে, তিনি যদি দুর্নীতি পরায়ণ না হতেন, নিরপেক্ষ হতেন, তার প্রত্যেকটা অফিসার নিরপেক্ষ হতো। কি কথা বলেন না কেন? তিনি যদি নিরপেক্ষ হতেন, তিনি যদি ঘুষখোর না হতেন, তিনি যদি দুর্নীতির ভিতরে না থাকতেন, তাহলে আমার দেশের প্রত্যেকটা পুলিশ অফিসার দুর্নীতি পরায়ণ হতে পারত না। তিনারা বলে ঘুষ এনে দাও, নিচের অফিসার বলে এনে দাও, তারপর অফিসার বলে এনে দাও, তারপর অফিসার বলে এনে দাও, এর নিচের জন বলে এনে দাও, এরপরের জন বলে দাও। আমাদের প্রশাসন যদি দুর্নীতি মুক্ত হয়, তাহলে আমাদের সর্বস্তরের দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, আমি খোলাফায়ে রাশিদিনের জীবন থেকে বুঝাইছি, সেই ঘটনা আমি আপনাদেরকে আগেও বলছি। বলে হুজুর, এতদিন পুলিশের বিরুদ্ধে সরাসরি বলতে পারেন নাই, কারণটা কি? এর পিছনে কারণ আছে। আমি একদিন বলছিলাম আমার জঙ্গি বানাইছিল, বেশ অনেক দিন আগে, বুঝতে পারছেন? আমার জঙ্গি বানাইছে। আমি ঘুমাই রয়েছি, ঘুম থেকে ওঠার পরে ঘুমের সকালবেলা ওয়াজ নসিহত করে ফজরের নামাজ পড়েছি, ঘুমাইছি। ঘুমানোর পরে আমার স্ত্রী খুব হাঁপাচ্ছে, খুব চিন্তিত। বললাম কি হয়েছে? বলে তোমার তো জঙ্গি বানাই ফেলছে। আমি বললাম জঙ্গি বানাইলো? জীবনে জঙ্গির কাজ করলাম না, সারা জীবন মানুষের ভালোর দিকে ডাকলাম, আজকে জঙ্গি হয়ে গেলাম, কারণটা কি? বলে তুমি কোথায় কোন জায়গায় কি ওয়াজ করছো
সেই ওয়াজের জন্য হয়েছে। আমি বললাম বুঝে ফেলছি। এই ঝামেলা ছুটিতে আমার অনেক দিন লাগছে, বুঝতে পারছেন? এগুলি হচ্ছে একদিনের ফসল না, এগুলি বহুদিনের ফসল। একটু চিন্তা করেন, রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন ঈদের কাপড় কিনে দিবে, পয়সা নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলে, আরো জোরে। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের দ্বীন, এটাই আমাদের ধর্ম। আমরা এইরকম মানুষ চাই আমাদের রাষ্ট্রে। কথা বলেন ঠিক না বেটে? এই ধরনের মানুষ আমরা রাষ্ট্রে চাই। আমরা শুধু রাষ্ট্রে না, প্রত্যেকটা আমলা, প্রত্যেকটা কাজে, সরকারি দপ্তরে, বেসরকারি দপ্তরে এই ধরনের মানুষ দরকার। যেদিন এই ধরনের মানুষ তৈরি হবে, আল্লাহর কসম করে বলি, সেই দিন আমার দেশ সোনার দেশে পরিণত হবে। আমার দেশে সোনার দেশে পরিণত হবে। আমাদের দেশের মানুষগুলি সোনার মানুষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথা। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, স্ত্রী, আমার কাছে কোনো সম্পদ নাই, তোমার সন্তানদেরকে আমি ঈদের পোশাক কিনে দিব। দেখেন, এত বড় রাষ্ট্রের প্রধান তিনি, তার কাছে কোনো সম্পদ নাই। ইচ্ছা করলে বাইতুল মাল থেকে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেন নাই। ভয় কার? যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে তারা শক্তি থাকা অবস্থায়ও বাইতুল মাল থেকে একটা টুকরা পর্যন্ত নেন নাই। এটার নাম ইসলাম, এটার নাম খেলাফত, এটার নাম মুসলমান। মুসলিম এটাকে বলে। শোনেন, খালি ওনাদের দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদেরও আছে। কি কথা কন না কেন? আছে না? নির্বাচন আসার পরে 500 টাকা পায় আপনি ভোট দিয়ে দেন চোরেরে। কি কথা কন না কেন? 500 টাকা পাই আপনি চোরেরে ভোট দেন, ভালো মানুষ চোখে দেখেন না তো। ভালো মানুষের যদি ভোট দিতেন তাহলে ভালো মানুষ উৎসাহিত হইতো, ভালো মানুষ এদিকে আসতো। আমাদেরও ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তো মনোযোগ দেন। আল্লাহ রাসূল কেন আমাদের মাঝে আসছিলেন, কি জন্য পৃথিবীতে তিনি আসছিলেন? এই সমস্ত অন্যায়কে, জুলুমকে, অবিচারকে ধূলিসাৎ করে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। আমাদেরকে সত্যের পথ দেখাইয়া আখিরাতের মুক্তির জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে উলামা, ফুদালা, আউলিয়াতকেরা বছরের পর বছর ধরে পায়ে হেঁটে হেঁটে আপনার কাছে কালিমার দাওয়াত দিচ্ছেন। কি জন্য? বাড়িঘর ফেলাই দিয়ে শাহজালাল ইয়ামানি সুদূর ইয়ামান থেকে এই দেশে আসবে কি জন্য? ওনার দরকারটা কি ছিল? আল্লাহর কালিমাকে, রাসূলের দেওয়া দ্বীনকে, আল্লাহর দেওয়া সঠিক পথ থেকে মানুষের মাঝে বাতলানোর জন্য, শেখানোর জন্য এসেছিলেন। তো হযরতে আমিরুল মুমিনিন তিনি আর স্ত্রী বলতেছে, স্বামী আমার, তাহলে বাইতুল মালের যিনি, দেখেন সরকারি কর্মচারী কেমন হওয়ার দরকার, রাষ্ট্রের যিনি সচিব আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি আইনমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি ধর্মমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা এমপি মন্ত্রী যার যার অবস্থান থেকে, যার যার সরকারি অফিসার থেকে, ব্যাংকের গভর্নর থেকে, ব্যাংকের জিএম থেকে শুরু করে তার তার অবস্থানে কেমন হতে হবে সেটা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়ে গেলেন হাতে কলমে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদী।